জাস্ট শাট আপ আমার বাড়িতে থেকে। আমার খেয়ে ঘুমের মধ্যে চুমু খাওয়া না। কাকে ভেবেছিলে তুমি? আজ তোমার শখ মিটাব আমি। বলেই তুরের দিকে এগোতে থাকে। আমার কথাটা তো শুনুন। আমি কাউকে ভেবে কিছু করিনি। তাহলে এতক্ষণ যা ছিল সেগুলো কি? বিশ্বাস করুন আমি বুঝতেই পারিনি সেটা আপনার ঠোঁট ছিল। যদি জানতাম তাহলে প্রমিস কিস তো বাড়ির ধারে চুমুও খেতে চাইতাম না। তাহলে একটু আগে যা করছিল তা কি ছিল? তুর কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে রাখে। আমি আপনাকে ভাবিনি। তাহলে কাকে ভেবেছিলে? তুর যেতে যেতে দেয়ালের সাথে মিশে যায় আর তীব্র একদম ওর কাছ ঘেঁষে দাঁড়ায়। তুর যেতে যাইলে দেয়ালে হাত রেখে তীব্র ওকে আটকে দেয়। কি হলো, কথা বলছো না যে? কাকে ভেবেছিলে চুমো খাওয়ার জন্য? ছি, আমার কি এখনো চুমো খাওয়ার বয়স হয়েছে? আপনি তো বলতেন আমি নাকি বাচ্চা। সেটা কয়েকদিন আগেও ছিলে কিন্তু এখন নেই। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর বলে উঠে, আচ্ছা একটা কথা জানতে চাইব? কি হো ভ্রু কুচকে। আচ্ছা আপনার বয়স 40-এর 50-এর বেশি হবে তাই না? আর এই জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কারণ আপনার বুড়ো হয়ে গেছেন আর আপনাকে কেউ বিয়ে করবে না। কথাটা শুনে অবাক চোখে কিছুক্ষণ তুরের দিকে তাকিয়ে থাকে তীব্র। মানে তীব্রকে দেখে ওর সত্যি এমনটা মনে হয়? তুরের এই কথায় ও থমকে যায়। ওয়াট দি আমাকে দেখে তোমার কি মনে হয়? অনেক জোরে ধমক দিয়ে। সিউর হওয়ার জন্যই তো জিজ্ঞেস করলাম। জাস্ট শাট আপ। তীব্র রেগে তুরকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে। প্রচণ্ড মেজাজ গরম হয়ে গেছে তীব্রের। তাই ও শাওয়ার নিতে বাথরুমে গেল। একটা টাওয়াল পরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো তীব্র। প্রচন্ড রাগ লাগছে মেয়েটার উপর। ও কিনা 40-এর 50 বছরের বুড়ো বলছে। তীব্র প্রচণ্ড রেগে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তুরের রাগ আয়নার সামনে নিজের উপর দেখায়। যে ডর রায়হানের জন্য সবাই পাগল। আর এই মেয়ে কিনা বলছে আমি বিয়ে করার জন্য কোনো মেয়ে পাব না, কারণ আমি বুড়ো হয়ে গেছি। তীব্র নিজেকে ভালোভাবে দেখে নেয়। এই 28 বছরের বয়সে কখনো কারো থেকে এমন কথা শুনেনি তীব্র। আয়নায় নিজেকে দেখে একজন সুঠাম দেহের ব্যক্তিত্ব সম্পূর্ণ মনে করছে নিজেকে। যে কাউকে জন্য পাগল করার মতো এবিলিটি আছে ওর। কিন্তু ওই মেয়েটা আয়না থেকে সরে যাওয়ার পর আবার দাঁড়ায়, তার সামনে দাঁড়ায়, তারপর নিজের মনেই জিজ্ঞেস করে, মেয়েটি কি সত্যি ভুল বলেছে? 28 বছরেও কোনো মেয়ের সাথে নিজেকে জড়ানো হয়নি। মনের দিক দিয়ে কি সত্যি সত্যি বুড়ো হয়ে গেছিস নাকি রায়হান? বিজন্যাসম্যান তীব্র মুডি হলেও রায়হান তো নয়, কলেজ ক্রাশ। আজ একটা বাচ্চা মেয়ের কাছে বুড়ো হয়ে গেছিস? নিজের মনে হেসে উঠে তীব্র। যাই হোক, মেয়েটার উপর রাগ করে লাভ নেই। তারপর তীব্র রেডি হয়ে আবার তুরের রুমে যায়। গিয়ে দেখে তুর বসে আছে, মন খারাপ করে। আর কি জানি ভাবছে। চিন্তা করো না তুর, তুমি এখান থেকে জীবিত বের হবে না মৃত সেটা ডিসাইড করছে তায়ানের সুস্থ হওয়ার উপর। তায়ান যদি সুস্থ হয়ে যায় তাহলে তাইরাতকে ওর কাছে ফিরিয়ে দেব। আর যদি তায়ানের কিছু হয় তাহলেও তুমি মুক্তি পাবে, তবে এই ঘর থেকে না, এই পৃথিবী থেকে। ভেবেছিলাম তাইরাতকে শিয়াল কুকুরের আহার বানাবো, কিন্তু তায়ানকে দেখে বুঝেছি ও কতটা চায় তার তাইরাতকে। নিজের শেষ ইচ্ছায় তোর সুখের কথা বলেছে। তাই তোমার বাঁচা মরা এখন তায়ানের উপর। আরে তীব্র দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। তুরের ডাকে তীরের ধ্যান ভাঙে। ও বাজের নজরে তুরকে দেখতে দেখতে বিছানায় এসে বসে। তুর নিজের মতো করে টুকাটুকি করছিল। তীব্র কিছুই বুঝতে পারছে না। তুরের এমন বিহেভ যে সবকিছু স্বাভাবিক। ও তুরের এতটা কাছে অথচ তুরের তেমন কোনো রিয়েকশন নেই।
যেন তীব্র ওর পাশে, তার জন্য তুরের কিছু আসে যায় না, বরং ওর কথা বলার সঙ্গী তীব্র। তীব্রের ব্যাপারটা ভালো লাগল না। ও উঠে যেতে ধরে, ঠিক তখনই তুর ওর হাত টেনে ধরে। অবাক হয়ে তীব্র তুরের দিকে তাকায়। তীব্রের চোখে চোখ পড়তেই তুর খুব করুণ কণ্ঠে তীব্রকে বলে উঠে, এমনিতে তো আমি কোনো মানুষের সাথে কথা বলতে পারি না, শুধু ওই রোবো ক্যাট ছাড়া আপনি এসেছেন বলে ও এখন অফ করা। কিভাবে কথা বলবো? একটু বসে আমার সাথে কথা বলুন না। দেখ তুর, গম্ভীর গলায়, প্লিজ মানা করবেন না, এই একটা অনুরোধ রাখুন। আমারও তো ইচ্ছে হয় কোনো মানুষের কাছ থেকে বাইরের জগৎটাকে শুনতে চাওয়ার। বন্ধ ঘরে বাস করি বলে কি সেইটুকুও চাইতে পারি না? আটকে আসা কান্না করা গলায় তুরের এই আকুতি ফেলতে পারল না। তীব্র ওর পাশে বসে পড়ল। তুর নিজের মনে শুধু কথা বলে যাচ্ছে, কিন্তু তীব্র তা শুনছে কিনা তার কোনো খেয়াল নেই। তীব্র অবাক চোখে তুরের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। কোথাও একটা কিন্তু রয়ে গেছে তীব্রের। হিসেবটা কিছুতেই মিলাতে পারছে না। এটা কি সেই তুর, যে মেয়ে কিছুদিন আগেও ওকে ভয় পেত? ও থাকত বলে ধম বন্ধ হয়ে যেত মেয়েটার। এইটা কি সেই মেয়েটাই? বড্ড অচেনা লাগছে। এত দ্রুত কেন এই পরিবর্তনটা? তখনই তুরের একটা প্রশ্ন তীব্রের ভিতরটাকে নাড়িয়ে দেয়। আচ্ছা, আপনার কি গার্লফ্রেন্ড আছে? মানে আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? মানে এগুলা আবার কি রকম প্রশ্ন? কিছুটা বিচলিত হয়ে। না মানে সবার লাইফে তো এমন কেউ না কেউ থাকে যাকে সে ভালোবাসে। আপনার লাইফেও তাই থাকার কথা? না, নেই। বেশ রেগে প্লাস উত্তেজিত হয়ে, আমি কাউকে ভালোবাসি না, আর না কাউকে বাসবো, বুঝতে পেরেছ তুমি? হুমম একটা দীর্ঘ শ্বাস ছেড়ে, তা আপনি জানতে চাইবেন না আমার লাইফে কেউ ছিল কিনা, আমি কাউকে ভালোবাসি কিনা? তীব্রের উত্তরটা অজানা না, কারণ তায়ান তাইরাতের রিলেশন 2-3 বছরের। আর তীব্র ওকে না দেখলেও ও সবটা জানে। আর এটাও জানে তুরকে এটা জিজ্ঞেস করলে তুর কি বলবে। তা জেনে আমি কি করব? এইটা শুনে তুর তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর একটা চাপা অভিমান থেকে বলে উঠে, যাক বাবা, যাকে ফিজিক্যাল রিলেশনের জন্য নিয়ে এসেছেন তার অতীতটা জেনে নিবেন না? আর মনে আদৌ কেউ ছিল কিন? আচ্ছা, মনের কথা বাদ দিন, সেটা জেনে আপনার প্রয়োজন নেই। কিন্তু আদৌ তাকে অন্য কেউ স্পর্শ করেছে কিনা সেটা যাচাই করবেন না? আপনাদের মতো লোকেরা তো তাই করে। কাউকে নিয়ে এসে নিজেদের খেলনা পুতুলের মতো নিয়ে খেলে। আপনি তাই করবেন? শুধু কয়দিন আগে আর পরে। কথাটা তীব্রের গায়ে কাটার মতো বাধে। ও ভালো করেই বুঝতে পারছে তিরকে কটাক্ষ করার জন্য কথাটা বলেছে তুর। কিন্তু আজ কিছু বলার নেই ওর। কিন্তু খুব রাগ লাগছিল তুরের উপর। কিন্তু এখন বলা যাবে না। তাই নিজেকে শান্ত করে সেখান থেকে চলে যেতে চাইল তীব্র। কিন্তু তীব্রের যাবার পথেই বাদ সাধল তুর। ও তীব্রের মুখোমুখি তীব্রের সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে তোমার? পথ ছাড়ো আমার। অনেকটা বিরক্তি নিয়ে বলল কথাটা। সব সময় তো যাই যাই করেন, এবার না হয় আমার একটা কথা রাখেন। তীব্রের দিকে আলতো পায়ে এগিয়ে যায়। তীব্র কিছুই বুঝতে পারছে না। তুরের পা যত কদম সামনে এগোয় তীরের ততটাই পিছা। এই প্রথম কেমন অন্যরকম লাগছে তীরের। হার্টবিট বেড়ে গেছে অনেকটা। তীব্র যেতে যেতে হঠাৎ দেয়ালে ধাক্কা খায়। যার খেয়াল নেই তীরের। তীব্রের প্রচণ্ড বেড়ে যাওয়া হার্টবিট তুরের কানে আসছে। তীরের এই অবস্থা দেখে তুর হালকা হাসে। তুর ঠিক ওর হৃৎপিণ্ডের উপর হাত রাখে। এতটা হার্টবিট তো ভয়ও বাড়ে না। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন?
স্টপ দিস ননসেন্স সরো। তীব্র ওকে ছেড়ে যেতে নেয়। তখনই তুর বলে উঠে, একদিন তো চলেই যাব। হয় আমি চলে যাব, নয়তো আপনি নিজেই আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। এখন দেখার অপেক্ষা সেটা কবে। তুমি কি এসব বলতে চাও, আর এর জন্য আমাকে আটকে রেখেছ? আমি আপনাকে আটকে রেখেছি। সিরিয়াসলি? বেশ জোরেই হো হো করে হেসে দেয় তুর। তুরের সেই হাসিতে একটা জমে থাকা কান্না আর তীব্রের উপর একরাশ অভিযোগ ছিল, বুঝতে বাকি রইল না তীব্রের। কেমন একটা অপরাধ বোধ কাজ করল তীরের। আপনার সত্যি মনে হয় তীব্র, আপনি না চাইলে আপনাকে আটকে রাখার শক্তি আমার থাকতে পারে? যে মেয়ে নিজের আপনার বন্দিনী হয়ে আছে সে আপনাকে কি করে আটকাবে? নীরব হয়ে আছে তীব্র। ওর নীরবতায় তুর বলে উঠে, আমার একটা কথা রাখবেন প্লিজ। নিশ্চুপ তীব্র। ভাববেন না, এমন কিছু বলবো না যেটা আপনি করতে চাইবেন না। কারণ আমি জানি আমি মরেও গেলেও আপনি আমাকে এই খান থেকে বের হতে দেবেন না। আর মরে গেলে কি নিজের ইচ্ছায় তো মরার সুযোগও নেই। আমার সব ইচ্ছা অনিচ্ছা এখন আপনার দাসত্ব করে। জানি যখন, তাহলে বলো না। আর এসব নিয়ে আক্ষেপ করাটাও বন্ধ করো। চলে যেতে নেয়, কিন্তু তুরের কান্নার সুরের আর্তনাদ থামিয়ে দেয় তীব্রকে। তীব্র আটকে আসা কণ্ঠে, আমাকে একটু বাইরের খাবার আনিয়ে দেবেন। বেঁচে থাকার জন্য এই শুকনো খাবার আর পারছি না খেতে। এটা খাবো না, ওটা খাবনা বলে বায়না করব না। শুধু আমাকে বাইরে থেকে কিছু খাবার এনে দিন। শুধু ভাত হলেও চলবে। বলেই হুহু করে কেঁদে উঠে তুর, তারপর বেশ জোরেই কান্না করে তীব্রের পায়ের কাছে বসে পড়ে। প্লিজ তীব্র, আমার এই কথাটা রাখুন। এইসব খাবার আর নামছে না আমার গলা থেকে। বিগত 4 মাস যাবৎ আমি এসব খাবার খাচ্ছি। অনেকবার বলতে ইচ্ছে হয়েছে, কিন্তু ভয় বলতে পারিনি। কিন্তু আজ পারলাম না। হয় আমাকে একটু খাবার এনে দিন, নয়তো বিষ। তীব্রের পায়ের কাছে বসে অঝরে কাঁদতে থাকে তুর। তীব্রের ব্যস্ততা এতটাই ছিল যে ও ভুলেই গেছে ওকে বিগত 4 মাসের যত খাবার দিয়েছে তা পাউরুটি, জ্যাম, ফ্রুটস এবং অন্যান্য খাবার ছিল, যাতে ওর শরীরে কোনো কিছুর অভাব না হয়। কিন্তু এটা ভুলে গিয়েছিল তা দিয়ে শুধু পেট ভরায়, কিন্তু মনের খোরাক না। যে কোনো মানুষের পক্ষে কয়েকদিনের বেশি এসব খাবার খাওয়া সম্ভব না। একজন ডক্টর হিসেবে খুব ভালো করেই জানে। আর সেখানে একটানা 34 মাস, সেটা আসলেই কষ্টকর। কিন্তু তবুও ও নিজেকে শক্ত করে নিল। বেশ কঠোর গলায় বলল, তোমাকে যেই খাবারটা দেওয়া হয় সেটাই অনেক। সবকিছু পেয়ে গেছো তাই ভালো লাগছে না, তাই না? এই কথা শুনে অবাক হয়ে তীব্রের দিকে তাকায়। মানুষের নির্দয়তার কথা ও শুনেছে, কিন্তু আজ দেখেও নিল। কি আসতো যেত ওকে একটু খাবার এনে দিলে। তুরের বুঝতে বাকি রইল না অপাত্রে দান করেছে ও তুর আর বেশি কিছু বলল না। শুধু নিজের চোখের পানিগুলো মুছে নিল। আচ্ছা। তারপর গিয়ে একটা কাঁথা শরীরে জড়িয়ে ওদিক ফিরে শুয়ে পড়ল তুর। তীব্র ওখানেই ছিল, বুঝতে পারল তুর নিজের কান্নাটাকে আড়াল করার চেষ্টা করছে। এখানে আসার প্রথম দিকে তুরকে কাঁদতে দেখলেও তারপর কয়েক মাসে তুরকে কাঁদতে দেখেনি তীব্র। কিন্তু আজকে এভাবে মেয়েটা কাঁদল, তাও একটু খাবারের জন্য। একটা দীর্ঘ শ্বাস ছাড়ল তীব্র। তারপর বাইরে চলে গেল। ওদিকে তুর নিজের কান্নাটা দেখাতে চায় না তীব্রকে। এতদিন সেটা আটকে রাখলেও আজ যেন না চাইতেও তা বুক ফেটে বেরিয়ে আসছে। এভাবে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে তুর। হঠাৎ কিছু শব্দে ঘুম ভেঙে যায় তুরের। তুর উঠে বেশ অবাক হয়, কারণ দরজাটা খোলা। তুর ঘুমিয়ে আছে নাকি জেগে বুঝতে পারছে না। সত্যি কি দরজা খোলা? ওর আস্তে আস্তে দরজার কাছে যায়। হ্যাঁ, সত্যি দরজা খোলা।
তাহলে তীব্র কি ভুল করে খোলা রেখে গেল নাকি ইচ্ছে করে? বুঝতে পারল না তুর। ও কি বাইরে যাবে নাকি যাবে না? যদি তীব্র জেনে যায় তাহলে কি হবে? এসব ভাবতে ভাবতে তুর কখন বেরিয়ে আসে নিজেও জানে না। বাইরে আসতেই অবাক হয়ে যায় তুর। অদ্ভুতভাবে সাজানো বিশাল ডাইনিং। তুর অবাক চোখে সবটা দেখতে থাকে, তখনই কারো আওয়াজ শুনতে পায়। যদি ভেবে থাকো তুমি পালাতে পারবে তাহলে এটা তোমার ভুল ধারণা। তুর ওদিকে তাকিয়ে দেখে তীব্র হাত গুজে দাঁড়িয়ে আসে। তারপর তীব্র তুরের দিকে এগিয়ে আসে। এটা দেখে তুর কিছুটা মাথা নিচু করে নেয়। তীব্র এসে তুরের থুতনি ধরে উঁচু করে। তুমি এই 4 মাস ভদ্র হয়ে থেকেছ বলে এটা তোমার পুরস্কার মনে করো। তীব্র কখনো কারো পাওনা দিতে লেট করে না। তাই তোমারও করিনি আজ থেকে তুমি এখানে আসার পারমিশন পেলে। তুর চুপ করে তাকিয়ে আছে। অনেকটা স্বাভাবিক লাগছে তীব্রকে। তখনকার কঠোরতা নেই, ওর মাঝে কেমন একটা কোমলতা বিরাজ করছে। আর হ্যাঁ, তুমি বাইরের খাবার খেতে চেয়েছিলে তাই না? হুমম দেব তোমায়। এতটাও হার্টলেস নই আমি। বাঁকা হেসে, তবে একটা শর্তে। কি শর্তে? তীব্র গিয়ে তুরকে সামনে ঘুরিয়ে ওর কাঁধে থুতনি রাখে। আমি রান্না করব। আর আমার সাথে হেল্প করবে, তুমি রাজি? সত্যি আপনি রান্না করবেন? হুমম তাও তোমার জন্য মুচকি হেসে। তুরের কানে চুমো দিয়ে। কিন্তু আমার জন্য কেন করবেন? এইটা শুনে বাঁকা হাসে তীব্র। তারপর তুরকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুরের কোমর পেঁচিয়ে তুরকে একেবারে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাত দিয়ে ওর গাল ধরে তুরের মুখে ফু দেয়, তাতে তুর চোখ বন্ধ করে নেয়। তখন তীব্র তুরের কানে কাছে গিয়ে বলে, তুমি আমার জন্য খুব স্পেশাল তুর। তোমার কাছ থেকে অনেক এক্সপেকটেশন আমার, যা তোমাকে পূরণ করতে হবে। বুঝলে? মানে? হালকা হাসল তীব্র। সত্যি তুমি কতটা বোকা তুর। একদম বাচ্চাই রয়ে গেলে। তুরের নাক টেনে, একটা ছেলে একটা মেয়েকে কেন নিজের কাছে রাখে জানো? যখন একটা ছেলে একটা মেয়েকে চায়। আর তোমাকেও তো চাই আমি। তীব্র আপনি হুসস আমার হেল্প করবে না? মৃদু হেসে। তারপর তীব্র তুরকে এক প্রকার টেনে নিয়েই ক্রেচেনে ঢোকে। বলো কি রাঁধতে পারো তুমি? এই কথা শুনে তুর আমতা আমতা করতে থাকে। তার মানে কিছুই পারো না? হুমম ইটস ওকে, আজ আমি তোমাকে শিখিয়ে দেব কেমন। তীব্র আপনি তীব্র সব পারে। প্রাণ যেমন বাঁচাতে পারে তেমনি মারতেও পারে, যখন যেটা দরকার আর কি। মানে? কিছু না। এদিকে এসো। তারপর তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সব কাজ ধরে ধরে নিজের হাতে করাই। তুর অবাক চোখে তীব্রকে দেখতে থাকে, যেন নতুন কাউকে দেখছে। তীব্র তুরের হাতে কাজ করছে আর তুর ব্যস্ত হয়ে পড়েছে তীব্রকে দেখতে। এভাবে দেখ না, কেমন জানি লাগে। তীব্র তুরকে নিজের সাথে মিশিয়ে তুরের হাতেই সব কাজ শেষ করাই। বেশি কিছু না, তবে মোটামুটি রান্না করে। তুর হুমম এগুলো সার্ভ করে দেও, আমি ফ্রেশ হয়ে আসছি কেমন। মিষ্টি একটা হাসি উপহার দেয় তুর। তারপর তীব্র ফ্রেশ হতে চলে যায়। তুর ও নিজের মতো করে খাবার রেডি করে রাখে। বা সব রেডি হয়ে গেছে। হমম খুব ভালো। নেও শুরু করো। আপনি খান। আমি প্রতিদিন খাই, আজ না হয় তুমি খাও। তুর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে পড়ে যেই খাবারটা মুখে নিতে নেয়। কিন্তু তার আগেই তীব্র ওর হাত ধরে ফেলে তুর অসহায় চোখে ওর দিকে তাকায়। এভাবে দেখছ কেন?
জানো না বড়রা আর বুড়োরা আগে খায়, বলেই খাবার সহ তুরের সব আঙুল মুখে পুরে নেয়। এটা দেখে তুরের প্রায় কান্নার অবস্থা। এতদিন পর খেতে পেল তাও দিল না। এটা দেখে তীব্র হালকা হাসল। টেস্ট ঠিক আছে, এবার খেয়ে নেও। এটা শুনে তুর আর 1 মিনিট দেরি করল না। যতটা পারল খেয়ে নিয়ে ওখানেই বসে রইল। তীরের মনে হলো কত জনমের অভুক্ত রেখেছিল তুরকে রাক্ষসের মতো সব খেয়ে নিল। তুরের খাওয়া দেখে ওর আর খাওয়া হলো না। খাওয়া শেষে তুর নিজের রুমে যায়। ঠিক তখনই পিছন থেকে তীব্র ওকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে মুখ গোজে। তুর ছাড়াতে চাইলে আরো শক্ত করে তুরকে জড়িয়ে ধরে। ভালোবাসো আমাকে? তুর চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। না মানে আমতা আমতা করে। তুরের তোতলানিতে বাঁকা হাসে তীব্র। তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো, যদি লজ্জা পেয়ে থাকো তাহলে বলতে হবে না। এরকম কিছু না। হাত ঘষতে ঘষতে। তার মানে কি আমি ভুল? না হহ মানে। এবার হো হো করে হেসে উঠে তীব্র তুরকে কাছে এনে কোলে তুলে নেয়। কি হলো, কোলে তুললেন কেন? তুমি জান ভালোবাসা কাকে বলে? ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসার আবার ডেফিনেশন হয় নাকি? দুনিয়ায় সবকিছু ডেফিনেশনে হয়। আর তোমার মনে আমার জন্য যে ফিলিংসটা বাসা বেঁধেছে, আজকে আমি তোমাকে তার মানে বলবো। কারণ আমিও তোমাকে ভালোবাসতে চাই তুর। দেখুন আপনার কথার আগা মাথা পাচ্ছি না আমি। তাই আমাকে ছাড়ুন। তুরকে আরো শক্ত করে ধরল তীব্র। ভেবে দেখ, ছেড়ে দিলে কিন্তু চরম মূল্য দিতে হবে তোমাকে, তার দোষ আমাকে দিতে পারবে না। আগে নিচে নামান। ওকে। তুরকে নিচে নামালেই তুর সরে যেতে নেয়। কিন্তু তীব্র ওকে টেনে শক্ত করে ওর কোমর চেপে ধরে, ওকে নিজের মধ্যে মিশিয়ে নেয়। আবার কি হলো? উইয়ে বলেছি ডেফিনেশন অফ লাভ। তারপর তীব্র নিজের এক হাত তুরের কোমরে রাখে, আরেক হাত ওর ঘাড়ে। তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে আর তুরের খুব আনইজি ফিল হতে থাকে। আপনি হুসসস, তোমার না কিসের অনুভূতি জানার ইচ্ছে ছিল? আজ না হয় তা বুঝে নিও। মানে ঢোক গিলে। তীব্র ওর ঠোঁটের কাছে আসতেই তুর চোখ বন্ধ করে নেয়। ঠিক তখনই তুর নিজের ঘাড়ে সূচ ফোটার আভাস পায়। সঙ্গে সঙ্গে নিজের ঘাড় চেপে ব্যথায় আর্তনাদ করে ঘাড়ে হাত দিতেই তীব্র ওকে ছেড়ে দেয়। আর তুর ছটফট করে মেঝেতে বসে পড়ে। এটা দেখে তীব্র ও তুরের সাথে মাটিতে বসে পড়ে বেশ চিন্তিত হয়েই তুরের গালে হাত দিয়ে বলে উঠে, কি হয়েছে তোমার? জানি না তীব্র, কিন্তু মনে হলো ঘাড়ে কিছু ফুটল। কই দেখি। তারপর জায়গাটা দেখে বলল, কই কিছু নাই তো। জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মনে হয় ছিঁড়ে যাচ্ছে। দুহাতে মাথা চেপে ধরে। তীব্র আর কিছু বলার আগেই তুরের সামনে সবটা ঝাপসা হয়ে আসে। আর ও ওখানেই জ্ঞান হারায়। এটা দেখে তীব্র ওর পাশে বসে ওর পালস চেক করে। তারপর নিজের হাতে থাকা পিনটা একটা প্লাস্টিকের ব্যাগে পিনটা রেখে বাথরুমে গিয়ে নিজের হাতটা ভালোভাবে ওয়াশ করে নেয়। তারপর টাওয়ালে মুছে বেরিয়ে আসে। তারপর তুরকে কোলে তুলে মেঝেতে করা বিছানায় শুইয়ে নিজে ওর পাশে শুয়ে পড়ে। ভালো যখন বেসেছ, তার দাম তো তোমাকে দিতে হবে তুর বেবি। ভালোবাসা অনেক দামি বস্তু। এভাবে সস্তায় যদি পেয়ে যাও, তার মূল্য কি? ভালোবাসতে অনেক যন্ত্রণা সইতে হবে। আর তাই এইটুকু তো তোমাকে সইতেই হবে। তায়ানকে অনেকবার নিষেধ করেছি, শুনেনি আমার কথা। তোমাকে বলেছি, তুমিও সেই বোকার মতো এক কাজ করলে। ভালোবাসার এত কাঙাল কেন তোমরা? সে যাই হোক, আমার তো আমার কাজ নিয়ে কথা। সেটা পূরণ হলেই হলো।
তারপর তীব্র তুরের দিকে ফিরে তুরের গালে হাত রাখে। এখন থেকে আমি যা বলবো সেটাই তোমার কাছে সত্যি হবে তুর। দিনকে রাত বললে তুমি তাই মানতে বাধ্য। আজ থেকে তুমি পরিপূর্ণভাবে আমার বন্দিনী। আর এটাই তার অভিষেক। বেশি কষ্ট না হলেও অনেকটা সময় দিতে হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ রোবো ক্যাট, তুমি না থাকলে এতটা সম্ভবই হতো না। তীব্র রোবো ক্যাটটাকে এমনভাবে ফাংশন করে রেখেছিল যাতে তুরের প্রত্যেকটা কথা তীব্রকে ঘিরেই হয়, যাতে তুরের মনে হয় তীব্র ওকে ভালোবাসে আর তুর নিজেও তীব্রকে ভালোবেসে ফেলেছে। একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে তীব্র মানুষের ব্রেনের ফাংশন সম্পর্কে অবগত। আর বিশেষ করে তুরের বয়সী মেয়েদের ব্রেনের ব্যাপ্তি কেমন, কিসে তারা দ্রুত অ্যাট্রাক্টেড হয়, তীব্র তা খুব ভালোভাবেই জানে। আর তাই রোবো ক্যাটকে দিয়ে তীব্র দীর্ঘ সময় নিয়ে এক প্রকার তুরের ব্রেন ওয়াশ করে। আর তুর যখন কাল ওর সাথে ওরকম বিহেভ করে তখন তীব্রের বুঝতে বাকি থাকে না ও ওর কাজে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তীব্র তুরের নাকে মুখে আঙুল দিয়ে ছুঁয়ে দিতে থাকে। জানো তো তুর বেবি, ডক্টরি নাকি মহৎ পেশা। ডক্টররা নাকি অনেক দয়ালু আর নরম মনের মানুষ হয়। কিন্তু যারা এটা ভাবে তারা ভুলে যায় এই ডক্টররাই দিনে হাজার হাজার লাশ দেখতে দেখতে নিজের ভিতরের অনুভূতি মরে যায়। আর সবচেয়ে যেটা মজার সেটা হলো সবচেয়ে বড় অভিনেতা হলো ডক্টররা, কেননা ওরা মরা দেখতে দেখতে এতটাই অবস্থ যে কেউ মারা গেলে সামান্য কষ্টটুকু হয় না, কিন্তু যখন পেশেন্টের গার্জিয়ানদের সামনে আসে তখন কিন্তু ঠিক ভারী উদাস মুখ করে অভিনয় করে। সত্যি বলতে ওদের চেয়ে বেশি হার্টলেস কেউ হয় না। যেমন আমাকেই দেখ, এই হাতে কত মানুষকে বাঁচিয়েছি জানি না, আবার কত মানুষ মরেছে তাও জানি না। দুইটাই আমার দায়িত্ব। তায়ান আমাকে বলতো আমার নাকি ডক্টর হওয়া উচিত না, কেননা আমি হার্টলেস, আর ডক্টর হলে নাকি পাথর হয়ে যাব। আজ তার পরিচয় নিজেই পেলাম। এতদিন হয়ে গেল অথচ তোমার কষ্টে নিজের খারাপ লাগা আনতে পারিনি। যেটা এসেছে তা হচ্ছে নিজের নিষ্ঠুরতার প্রতি আক্ষেপ। তারপর কিছুক্ষণ চুপ থাকে তীব্র। খেলার আসল মজা এবার আসবে তুর বেবি। দেখা যাক কথা কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, সেটা তাই রাত পর্যন্ত যায় নাকি তুরের মাঝেই সীমাবদ্ধ থাকে। সকালে ঘুম ভাঙতেই অসহ্য ব্যথায় মাথা চেপে ধরে উঠে বসে তুর। মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে। মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তুরের। হঠাৎ করেই মাথা ছেড়ে নিজের দিকে নজর যায়। তুরের সমস্ত জামাকাপড় এলোমেলো বয়ে আছে। হঠাৎ করে এমন কিছু দেখবে তার আশা করেনি তুর। সবটা বোঝার চেষ্টা করতে গলাটা যেন শুকিয়ে আসছে তুরের। কি হয়েছে, কেন হয়েছে না ও বুঝতে পারছে না, আর না বুঝতে চাইছে। কিন্তু শরীরের অসহ্য ব্যথা সবটা ওকে জানান দিয়ে যাচ্ছে কি হতে পারে। সবটা বুঝে উঠার আগেই তুরের গলাটা আটকে আসে। কালকের কথা মনে পড়তেই শুধু এতটুকু মনে পড়ে, তীব্র যখন ওর কাছে আসছিল তখন তুর জ্ঞান হারায়। তারপর আর ভাবতে পারল না তুর। না চাইতেও প্রচণ্ড বেগে কেঁদে উঠে তুর। তার মানে তীব্র সেদিন যা বলেছিল তা সত্যি করে দিল। সত্যি ও আর কিছু বলতে পারল না। তুর প্রচণ্ড জোরে কান্না করে দিল। তখনই ওর সামনে তীব্র এসে দাঁড়ায়। তুর উপরের দিকে তাকাতেই দেখে তীব্র শান্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। তীব্রকে দেখে নিজের চোখ নামিয়ে গায়ে জড়ানো চাদরটা আরো জড়িয়ে নেয় তুর। এটা দেখে তীব্র ওর পাশে বসে। তুর তীব্রের দিকে না দেখেই নিচে তাকিয়ে কাঁদতে থাকে। বুকটা ফেটে যাচ্ছে ওর। তীব্র তো জানত ও তীব্রকে ভালোবাসে, তাহলে কেন করল এমন? তীব্র ওর কাঁধে হাত রাখতেই ও সরতে চায় কিন্তু পারে না, চাদরে আটকে যায়। তীব্র বুঝতে পারে তুর হয়তো এটা স্বপ্নেও ভাবেনি। একটা দীর্ঘ শ্বাস ছাড়ে তীব্র। আর তুরের কান্নার বেগটা বেড়ে যায়। তীব্র তুরের মাথাটা ধরে নিজের বুকের মধ্যে রাখে। তুর নিজেকে ছাড়াতে আরো জোরে আঁকড়ে ধরে তীব্র।
যেই বুকে রাখতে চেয়েছি সেইখান থেকে পালাতে চাইছ। তুর কোনো কথা বলল না, আর এটাও বুঝল তীব্র ওকে ছাড়বে না। তাই ওখানেই চুপচাপ তীব্রের বুক ভেজাতে ব্যস্ত হয়ে পড়ল তুর। তীব্র ও কোনো রিয়েক্ট করল না। দেয়াল ঘেঁষে বসে তুরের মাথায় হাত বুলাতে লাগল। একসময় তুর নিজেও তীব্রের বুকে মিশে গেল। কান্নার বেগ বেড়ে হিচকি উঠে গেল। এবার তীব্র বলে উঠল, কি হল, কাঁদছ কেন? নীরব হয়ে গেছে তুর। আমাকেও বলবে না কাঁদছ তুমি? যাকে ভালোবাসো তাকে নিজের কান্নার কারণটা বলতে পারছ না, তাহলে কেমন ভালোবাসো? এবার তুর কেঁদে কেঁদে বলেই উঠল, কেন করেছেন এমন? আপনি না আমাকে ভালোবাসেন? কোনো সন্দেহ আছে? তোমাকে ভালোবাসি না, তাহলে কেন করলেন এমনটা? এটা তো ভালোবাসা নয়। ভালোবাসার মানুষের সাথে কেউ এরকম করে? হালকা হাসল তীব্র। আচ্ছা, তোমার আর আমার সম্পর্ক কি অন্য মানুষের মতো? সেটা কি অন্য সবার মতো করে ঠিক করা হয়েছে? জানি না। তোমাকে বলেছিলাম না তোমাকে ভালোবাসার মানে বলবো। মানে ডেফিনিশন মতলব। হুম। আচ্ছা তুর, আমাদের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? না কিন্তু কেন? তুমি কি আমাকে আগে থেকে চিনতে, বা আমাদের মধ্যে কি আগে সম্পর্ক ছিল? না, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ তোমার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। যেটা আছে সেটা শুধু অনুভূতি, আর সেটা শুধু ভালোবাসার। তীব্রের এমন কথায় তুর চুপ হয়ে গেল, কিন্তু তীব্র কি বুঝাতে চাইল বুঝতে পারল না। তীব্র এক হাত দিয়ে আরো শক্ত করে তুরকে বুকে জড়িয়ে আরেক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানো মেডিকেল সায়েন্সের মতে প্রেম আর ভালোবাসার অর্থ কি? তুর চুপ করে বসে আছে। ভালোবাসতে গেলে ভালোবাসার ডেফিনেশন হয়তো কেউ জানতে চাইবে না, কিন্তু তীব্র তুরকে শোনাতে চায়। মেডিকেল সায়েন্সে মতে প্রেম আর ভালোবাসার ডেফিনেশন হচ্ছে, শারীরিক আনন্দ কেটে যাবার পরে যদি কোনো মানুষের সাথে তোমার আজীবন থাকতে ইচ্ছা করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা, আর যদি সেরকম ইচ্ছা না করে, মানুষটির মোহ কেটে যায়, তবে তা প্রেম। কিন্তু তোমার আর আমার মধ্যে যেহেতু কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে যেটা হলো সেটা নাম ভালোবাসা। বিয়ে ছাড়া তো তাহলে ভালোবাসা কোনোদিন বৈধ হতে পারে না। সেই জন্য তো ইসলাম ধর্মে বিয়ের ভালোবাসাকে শ্রেষ্ঠ, আর বিয়ের আগে ভালোবাসাকে হারাম বলে গণ্য করা হয়েছে। হুমম, তাহলে কেন করলেন এমন? এর দ্বারা তো এটাই বুঝায় আমাদের ভালোবাসা বৈধ না অবৈধ। এই প্রশ্নের উত্তর আর দিতে পারল না তীব্র। কারণ উত্তরটা ওর কাছে নেই। এই অনুভূতি যাই হোক না কেন, তোর শুধু মনে রেখ, তোমার আর আমার সম্পর্কটা সবার মতো স্বাভাবিক নয়। গম্ভীর গলায়। আপনি না বললেও আমি জানি তীব্র। কি জানো? এইটাই, আপনি আমাকে বিয়ে করবেন না। আর সেইটা আপনি নিজেই বলেছেন। তাহলে আমি তো আপনার জন্য মোহ, তাই না? তুমি আমার জন্য ঠিক কি তা এখন বুঝতে এসো না তোর। সেটা তুমি বুঝতে পারবে না, আর না আমি তোমাকে বোঝাতে পারব। আর কিছু বোঝার নেই আমার তীব্র। আমি না, আপনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন আপনার লাইফে আমি ঠিক কি। কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি আমি আপনাকে কি ভেবেছিলাম। নিজের মনে কথাগুলো ভেবে শুকিয়ে যাওয়া চোখের দুফোঁটা পানি ছেড়ে দিল। তারপর চোখ বন্ধ করে তীব্রের বুকের মাঝেই পড়ে রইল। কারণ তুর এতদিনে বুঝে গেছে, আর যাই হোক তীব্র না চাইলে ও কোনোদিন তীব্রের হাত থেকে ছাড়া পাবে না। আর নাও চিরকাল তীব্রের বুকে থাকতে পারবে। একদিন না একদিন হয় তীব্র ওকে ছুঁড়ে ফেলে দেবে, নয়তো নিজেই তীব্রের কাছ থেকে চলে যাবে। তবে সেটা কবে তা জানে না। এসব ভাবতে ভাবতে ক্লান্ত তুর তীব্রের বুকে মাথা রেখেই ঘুমিয়ে যায়। তীব্র বুঝতে পারে মেডিসিনের প্রভাব এখনো কাটেনি। আর তুর যা ভাবছে সেরকম কিছুই হয়নি। মেডিসিনের প্রভাবে ওর ওরকম লেগেছে।
আর এইটা বিশ্বাস করানোর জন্য তীব্র ওসব করেছে। আই এম সরি ট্যুর, কিন্তু আমার কাছে কিছু করার নেই। আমি সবকিছুকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি, না চাইতেও সবটা নিজের কাছেই উল্টপালট হয়ে গেছে। চেয়েও সবটা ঠিক করতে পারবো না। তাই আমি বাধ্য হলাম মিথ্যে একটা বিষয় নিয়ে তোমার মন ভাঙতে। জানি তোমার চোখে অনেকটা নিচে নেমে গেছি। কিন্তু তাতে সত্যি আমার কিছু আসে যায় না। আমার যা চাই তা তো আমি নিয়েই ছাড়ব। তারপর তুরকে শুইয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর তীব্র রুমে ফিরে এসে দেখে তুর শুয়ে আছে। তীব্র তুরের পাশে বসতেই তুর চোখ খুলে আবার বন্ধ করে নেয়। এইটা দেখে তীব্র বলে উঠে, তুর আমাকে যেতে হবে। এইটা শুনে তুর উঠে বসে। তারপর ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেখা ফুটিয়ে তোলে। তুরের পুরো চোখ মুখ ফুলে আছে। বুঝতে পারল নীরবে কাদার ফল। আমাকে কয়েকদিনের জন্য যেতে হবে। এতে আমাকে বলার কি আছে? না মানে এর আগে তো কখনো বলেনি। আপনার ইচ্ছে হলে এসেছেন, আপনার ইচ্ছে হলে চলে গেছেন। তীব্র বুঝল চাপা কষ্টগুলো তুরের মুখ থেকে অভিমান হয়ে ঝরছে, কিন্তু ও আর কথা বাড়াল না। আসছি আসছি কথাটা শুনে তুরের বুকের ভিতর মোচড় মারে। তীব্র চলে যাবে ভেবেছিল, কিন্তু এখন চলে যাবে সেটা ভাবেনি। ও খুব করুণ চোখে তীব্রের দিকে তাকায়। তীব্র উঠার আগেই তুর খুব জোরে তীব্রকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুরের এমন করাটা আশা করেনি তীব্র। ওর হাত ঘামছে। আজ তুরের কান্নাটা ওর বুকের ভিতর ঝড় তুলেছে, নিজেকে চেয়ে শক্ত করতে লারছে না তীব্র, আর না কিছু বলতে লারছে। তাই তুরকে জড়িয়ে ওভাবেই বসে থাকে ও। তুরকে দুর্বল করতে নিজেই যেন দুর্বল হয়ে পড়ছে মেয়েটার প্রতি। বেশ কিছুক্ষণ পর তুর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এইটা দেখে তীব্র থুতনি ধরে তুরের মুখটা উঁচু করে। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছ কেন? আমার একটা কথা রাখবেন? কিছুক্ষণ চুপ থেকে বলে উঠে, কি? আপনি এই রুমের ক্যামেরাগুলো খুলে রাখবেন? প্লিজ। কিন্তু প্লিজ। আর না করতে পারল না তীব্র। ওর এই করুণ সুর উপেক্ষা করার শক্তি নেই ওর। তাই নিজেই ঘরের 4টি ক্যামেরা খুলে রাখল। যাও, আজ তোমার কথাই রাখলাম। তুর শুধু মাথা নাড়ল। আর তীব্র হালকা হাসল। তারপর তুরের কাছে গিয়ে ওর কপালে ভালোবাসার সিগ্ধ পরশ ছুঁয়ে দিল। তুরের থেকে বিদায় নিয়ে বাইরে এসে বলল, ভালোবাসতে তুমিও শিখে গেছ, তাচ্ছিল্যের হাসি দিয়ে। তারপর তীব্র এয়ারপোর্টে উদ্দেশ্য গাড়িতে বসে পড়ে। গাড়িতে নিজের ল্যাপটপ অন করে। তুর রুমে 4টি ক্যামেরার কথা জানলেও রোবো ক্যাটের মধ্যে যে ক্যামেরা লাগানো সেটা জানত না। তীব্র তুরের কথাও রাখল আর নিজের কাজও করল। কিন্তু কেন তুর ক্যামেরা খুলতে বলল সেটা জানা প্রয়োজন। তীব্র ক্যামেরা অন করতেই তুরকে দেখতে পায়। আর দেখেই বুকের মাঝে একটা কামড় মারে তীব্রের। বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে অঝরে কাঁদছে তুর। তার মানে তুর নিজের কান্না আড়াল করতে ভাবতেই রেগে ল্যাপটপটা বন্ধ করে দেয় তীব্র। তোমাকে আর এভাবে কষ্ট পেতে হবে না তুর। যা যা তুমি সয় তার সম্পূর্ণ আমি ফেরত দেব তোমায়। দাড়ি। পরের দিন তীব্র দেশে ফিরে সোজা হসপিটালে যায়। হাসপাতালে গিয়ে ডিরেক্ট তুষার কাছে যায়। বেশ বিচলিত তীব্র। কি হয়েছে তীব্র, এমন দেখাচ্ছে কেন? আমি ডিরেক্ট এয়ারপোর্ট থেকে আসছি, তাই এমন লাগছে। কিন্তু তুই বাড়ি না গিয়ে? আমি বাইরে থেকে যে মেডিসিন আনতে দিয়েছিলাম তা পৌঁছেছে? হুমম, কাল সন্ধ্যায় চলে এসেছ। তোর জন্য কিছু করিনি আমি। গুড, রেডি কর। আমি আর অপেক্ষা করতে চাই না। ব্যাপারটা রিক্স হয়ে গেল না?
আমি জানি এটা তায়ানের জন্য ভালো, না হলে এতটা এক্সপেন্সিভ মেডিসিন তুই আনতি না। কিন্তু যদি এটাতে কাজ না হয় তাহলে? 4 মাস তো দেখলাম, আর কত? এবার এই রিস্কটা নিতেই হবে। তুষা আর কিছু বলতে পারল না। তীব্র তায়ানকে ইঞ্জেকশনটা দিতে গিয়েও পারছে না। ওর হাত কাঁপছে। হয় এতে ওর জ্ঞান 24 ঘন্টার মাঝে ফিরবে, কিন্তু যদি রিয়েকশন হয় তবে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই রিস্কটা তীব্রকে নিতেই হব। তীব্রের হাতের কাঁপুনি দেখে অরুণ গিয়ে ইঞ্জেকশনটা ধরে। আমি দিয়ে দিচ্ছি। তীব্র আর কিছু বলে না। তায়ানের শরীরে ইঞ্জেকশনটা পুশ করাই অরুণ। তুষার মেশিনে চেক করে বলে ওর বডি সেটা নিচ্ছে, এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে তীব্র। তখনই অরুণ বলে, এখনই নিশ্চিত হওয়ার কিছু নেই। সব কিছুর 50-এর 5024 ঘন্টার আগে কিছুই বলে যাবে না। তখনই তীব্র পড়ে যেতে নেয়। অরুণ তুষা দুজনেই ওকে ধরে, তারপর তুষার জোর করে রাতে ওকে বাড়িতে পাঠিয়ে দেয়। পুরো রাত তীব্রের নির্ঘুম কেটে যায়। কাল কি হবে সেটা ভেবে দুচোখের পাতা এক হয় না। একটা ভয় কাজ করছে, সাথে তায়ানের ভালো হওয়ার আশা। এভাবে থাকতে থাকতে কখন চোখ বুজে আসে তীব্রের নিজেও বুঝতে পারে না। সকালে মোবাইলের রিংটনে তীব্রের ঘুম ভাঙে। তুষার কল দেখে দ্রুত পিক করতেই তুষা ওকে যেতে বলে। আর কিছু না বলেই ফোন কেটে দেয়। দ্রুত এক গাদা টেনশন, কোনো মতে হসপিটালে যেতেই তুষা ওকে জড়িয়ে কান্না করে দেয়। আরও ঘাবড়ে যায় তীব্র ও দ্রুত তায়ানের কেবিনে যেতেই অরুণ বলে উঠে, ওয়েলকাম রায়হান, আপনার শত্রু জ্ঞান ফিরে পেয়েছে। তীব্র ধীর পায় তায়ানের কাছে যেতেই তায়ান উঠে বসতে গিয়ে পড়ে যেতেই তীব্র ওকে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস? ভালো। খুশিতে তীব্রের চোখ জল জল করছে। ভালো? কিভাবে? মনে তো হচ্ছে বুড়ো হয়ে গেছিস। তায়ানের মুখে বুড়ো কথাটা শুনে তীব্রের তুরের কথা মনে পড়ে যায়। কিরে, কি ভাবছিস? না, কিছু না। তখনই তায়ান আবারও জড়িয়ে নেয় তীব্রকে। সেই আমাকে মরতেও দিলি না। কি করে দিতাম, তুই আমার কলিজার একটা অংশ। তায়ান তীব্রকে ছেড়ে দেয়। তারপর একটু নিচু স্বরেও জিজ্ঞেস করে, তাইরাত কেমন আছে? ও কি নিজের ভুলটা বুঝতে পারেনি? ওর কথা শুনে প্রচণ্ড রেগে যায় তীব্র। প্রথম কথা, ও যা করেছে সবটা ইচ্ছে করে। আর দ্বিতীয়ত, তোর এই অবস্থার জন্য ও দায়ী। তুই ভুল ভাবছিস। আমার আর কিছু বলার নেই। আমি তোকে আগেও সাবধান করেছি। কিন্তু আচ্ছা বাদ দে, তোর জন্য যে মেয়েটি দেখেছি এবার তোর সাথে তার বিয়ে দিয়ে ছাড়ব আমি। আমি তোর জন্য ওকেই ঠিক করে রেখেছি, তুই তো নিজে। আর তখনই তুষা বলে উঠে, তোর কষ্ট করতে হবে না। সে নিজেই একটা মেয়েকে দেখে পা পিছলেছে। বাজে কথা বন্ধ কর তুষা। তীব্র, কথাটা সত্যি তায়ান। একদম। কিন্তু দেখমি মুডি মানতেই চাইছে না। আরে ওরকম কিছু না। বললেই হলো, কিভাবে মেয়েটাকে দেখছিল জানিস? তুষা, আচ্ছা ঠিক আছে থামো তোরা, ওর যাকে ভালো লাগবে তার সাথেই বিয়ে দেব, না হলে আমার পছন্দের মেয়ের সাথে। তায়ান। তীব্র আর কিছু না বলে বেরিয়ে যায়। তায়ানকে এখন সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। কিন্তু ও তাইরাতের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তীব্র সব বুঝেও না বোঝার ভান করছে, আর তায়ান বলতে পারছে না। দাড়ি। এভাবে কেটে যায় কয়েকদিন। সকালে তীব্র হসপিটালে যায়। কিছু ফাইলের কাজে ঋদ্ধ তীব্রের সাথে দেখা করতে হাসপাতালে যায়। ঋদ্ধ কেবিনে বসে আছে। তখনই তীব্র আসে। কি হয়েছে? স্যার, এগুলোতে সাইন লাগবে। তীব্র ফাইলে সাইন করতে থাকে, তখনই ঋদ্ধ বলে উঠে,
জানেন স্যার, আপনি নাই তাই সবটা আমাকে হ্যান্ডেল করতে গার্লফ্রেন্ডটাকে সময় দিতে পারি না। তাই ভাবতাসে আমি নাকি প্রেম করতাসি। ভালো তো ব্রেক আপ করে নেও। কি বলেন স্যার? তীব্র সাইন করে ফাইল ঋদ্ধকে দেবে, তখন ঋদ্ধ বলে, আচ্ছা স্যার, তাই রাত কেমন আছে? তীব্র কিছু বলতে যাবে ঠিক তখনই তুষা হাঁপিয়ে কেবিনে ঢুকেই বলে, রায়হান তাইরাত এসেছে তায়ানের সাথে দেখা করতে। কথাটা শুনেই ঋদ্ধ বিস্ফোরিত চোখে তীব্রের দিকে তাকায়। স্যার, 4 মাস আগে যে মেয়েটাকে বিদেশ নিয়ে গিয়েছিল সে কিভাবে ঋদ্ধের অবাক হওয়ার কারণ তীব্র বুঝতে পারছে। কিন্তু তীব্রের শান্ত থাকার কারণ বুঝতে পারল না ঋদ্ধ, কিন্তু ঋদ্ধকে আরও অবাক করে দিয়ে তীব্র বলল, ওকে তায়ানের কাছে নিয়ে যা তুষা। তাইরাতকে আমি নিজেই ডেকেছি, কারণ তায়ান ওর জন্য পাগল হয়ে গেছে। তীব্রের এমন কথায় ঋদ্ধের জ্ঞান হারাবার উপক্রম। তাইরাতকে ও ডেকেছে মানে? তাহলে কি ওকে ফিরিয়ে এনেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? তুষা চলে যেতেই বাঁকা হেসে তীব্র ঋদ্ধের দিকে তাকায়। সারাদিন গার্লফ্রেন্ডের ব্রেক আপের ভয় করলে এমনি বুঝতে পারবে না বলেই তায়ানের কেবিনে যায় তীব্র। আর ঋদ্ধ ওর পিছে পিছে। তীব্রের এখন ওর জন্য একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই ঋদ্ধের কাছে। তীব্র কেবিনে ঢুকে দেখে একটা মেয়ে তায়ানকে জড়িয়ে ধরেছে। তীব্রকে দেখে মেয়েটা তায়ানকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ঋদ্ধ অবাক চোখে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু কিছুতেই তাইরাতের সাথে মেলাতে পারছে না। এদিকে তীব্রের আচরণ স্বাভাবিক, যেন কিছু হয়নি। তখনই মেয়েটি বলে উঠল, সরি রায়হান, আমার করা একটা ভুলের জন্য তায়ানের এই অবস্থা। তাইরাতের কথায় হালকা হাসল তীব্র। আমাকে নয়, তায়ানকে বলো। তুমি আর তোমার বাবা যা করেছে তা আমার না ওর সাথে। হুমম, কিন্তু তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? তবে আর কষ্ট করতে হবে না। এবার তায়ানের সব আমি দেখব। মেয়েটির গলায় অদ্ভুত এক জোর দেখল তীব্র। আর সেটা কিসের ইঙ্গিত হতে পারে তাও বুঝে নিল। কষ্ট করব আর তার মূল্য নিব না মানে? হালকা হেসে, আমার পারিশ্রমিক আমি একদিক থেকে ঠিক উসুল করে নিয়েছি। এই যে আমার বন্ধুর মুখের হাসি। কথাটা তীব্র বলল ঠিকই, কিন্তু তাইরাতের কেমন একটা লাগলো। কথা ঘুরিয়ে তীব্র বল উঠল, যার জন্য তায়ানকে মৃত্যুর দ্বারে পাঠালে সেই বিয়েটা কেন করলে না? তাইরাত ইসলাম তোয়া। কথাটা শুনে তোয়া থমকে গেল। তায়ানের ও একই প্রশ্ন। তোয়া নিজেকে সামলে শুধু এটাই বলল, আমার লাইফের সবচেয়ে প্রিয় একটা জিনিস হারিয়ে ফেলেছি, তাই নতুন জীবনে রাখতে পারিনি। কথাটা শুনে তায়ান প্রিয় জিনিসটা নিজেকে মনে করলে তীব্রের অন্য কিছু মনে হল। হালকা হাসল ও। আর ওদিকে ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। সেদিন কাকে তুলে আনতে গিয়েছিল আর কাকে এনেছে? আর এই মেয়েটি তায়ানের গার্লফ্রেন্ড হলে যে মেয়েটিকে নিয়ে গেছে সে কে? আর তীব্র যদি জানে তাহলে ওই মেয়েটার সাথে এমন করল কেন? এসব বাদ দেও তোয়া, সবটা ঠিক হয়ে গেছে তাই অনেক। তায়ান সেইটাই তীব্র। আচ্ছা তোয়া, তোর কোথায়? ওকে নিয়ে আসলে না কেন? অনেকদিন দেখি না ওকে। জানো, আমি ঠিক করেছি তোরকে আমার এই ফ্রেন্ডের বউ বানাবো। এইটা শুনে তোয়া আড়ালে নিজের চোখের জল মুছে নেয়, তারপর বলে, কি যে বলো? ও তোমার ফ্রেন্ডের চেয়ে বয়সে কত ছোট জানো? আর ওর সাথে কিভাবে? ধরা গলায় তীব্র তখনই বলে উঠে, আমারও ইন্টারেস্ট নেই ওনার বোনের উপর। শেষে দেখা যাবে আমাকেও ধোঁকা দিয়ে দেবে। তুই না। তোয়া ওর কথায় কিছু মনে করো না। আচ্ছা তোরা কথা বল, আমি আসছি বলে তীব্র বেরিয়ে যায়। আর সাথে সাথে ঋদ্ধ। তীব্র নিজের কেবিনে ঢুকতেই ঋদ্ধ তীব্রকে বলে উঠে, এসবের মানে কি স্যার? কিসব? তোর তোয়া
মানের কি আছে? ও তাইরাত ইসলাম তোয়া তায়ানের গার্লফ্রেন্ড, আর আমরা যাকে তোয়া ভেবে তুলে নিয়েছিলাম ও তোয়ার কাজিন তাইরাত ইবনে তুর ছিল। ব্যাস, আর কি? ওদের নামের অদ্ভুত মিলের জন্য তোমাদের কনফিউশন হয়ে গিয়েছিল। আপনি কখন জানলেন আমরা ভুল মেয়েকে তুলে এনেছি? যখন প্রথম আমি তুরকে দেখেছিলাম ঠিক তখন। তার মানে আপনি প্রথম থেকে জানতেন ওই মেয়েটি তায়ানের গার্লফ্রেন্ড নয়? হুমম, জানতাম। আর জানতাম বলেই সেদিন আমি তুরকে ওই লোকগুলোর হাতে তুলে দেয়নি। কিন্তু তোমাদের একটা ভুলের কারণে মেয়েটা ওই লোকগুলোর কাছে চলে যায়, যার দাম দিতে আমাকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হয়েছে। তার মানে সেদিন যদি তোয়া থাকত, তাহলে যা বলেছিলাম তাই হতো ওই মেয়েটার সাথে। এতদিনে কোথায় থাকতো কেউ জানে না। মানে আপনি জেনে বুঝে? আচ্ছা, তোমার মাথার মধ্যে কি সামান্য কমন সেন্স নেই নাকি? আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে আমি নিজের কাছে কেন রাখব? আর কেনই বা নিজের প্রাইভেট বাড়িতে নিয়ে যাব? ঋদ্ধের মাথায় কিছুই ঢুকছে না। আপনি কিভাবে বুঝলেন ওইটা সেই তুর না? বাঁকা হাসল তীব্র, ঋদ্ধের নখটা ধরল। একটা কথা বলো, তোমার নখ একদিনে 1 সেমি হবে? না। কিন্তু 1 সেমি নখ কি ছোট হবে? হ্যাঁ। ব্যাপারটা ওইরকম, কারণ ওকে যখন আমি প্রথম দেখি তখনই বুঝেছি ভুল হয়েছে তোমাদের, কারণ তায়ানের সাথে ওর রিলেশন 23 বছরের। অ্যাজ আ ডক্টর ওই মেয়েটাকে দেখেই বুঝেছি মেয়েটার বয়স 18 বেশি হবে না। সো এই মেয়েটি সেই তাইরাত নয়। অবাক হয়ে গেল ঋদ্ধ। তাহলে ওই মেয়েটাকে এই 4 মাস আটকে রেখেছেন কেন? কিসের প্রতিশোধ? সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু স্যার। ঋদ্ধ। ওকে স্যার। ঋদ্ধি চলে যায়। সবকিছুর কারণ প্রতিশোধ হয় না। দাবার গুটির চালে কি হয় কে বলতে পারে? তারপর নিজের চোখ বন্ধ করে সবটা একবার দেখে নেয় তীব্র। সেদিন তোয়ার বিয়েতে পার্লারের ওই মেয়েটাকে তীব্র পাঠিয়েছিল। কিন্তু ওরা যেহেতু তোয়াকে চিনত না, তাই অনেকটা বিয়ের পোশাকে থাকা তুরকেই বউ ভেবে নিয়ে যায় ওরা। বিয়েটা সাদা মাটা হবে বলে ঠিক করা হয়েছিল। আর তোয়া তেমন সাজেনি। কিন্তু নামের মিল থাকার কারণে তীব্র তাইরাতের কথা জানতে চাইলে তুর হাত তোলে। আর তুরকে রুমে আটকে রাখা হয়। রাতে যখন তীব্র বাড়ি ফেরে আর তুরের তৃষ্ণায় কথা শুনে ওর কাছে গিয়ে ওকে দেখে বেশ অবাক হয় এতটা অল্প বয়সী একটা মেয়েকে দেখে। তীব্র কিছুতেই মেলাতে পারছিল না, কারণ ও জানত তাইরাত অর্নাস 3য় বর্ষে পড়ে, যা এই মেয়েটার পক্ষে অসম্ভব। পরে তীব্র নিজেই তোয়ার বাড়িতে খবর নেয়। আর ওর ধারণাই ঠিক হয়। আর এটাও শোনে তোয়ার বিয়েটা ভেঙে গেছে। এটা শুনে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু এসে জানতে পারে যে মেয়েটিকে মানে তুরকে আনা হয়েছিল তাকে ওই লোকগুলো নিয়ে গেছে। পরে তীব্র ওকে নিয়ে আসে, ঠিকই কাউকে জানতে না দিয়েই যে এই তুর সেই তাইরাত নয়। ওকে ফিরিয়ে দিতে গিয়েও দেয় না তীব্র, কিন্তু কিভাবে রাখবে কেন রাখবে বুঝতে পারে না। গাই তুরকে ও নিজের বন্ধ দরজার তুমি করে রাখে। নিজের চোখ মেলে তাকায় তীব্র। সরি বাট আই নিড দিস গার্ল, তোমাকে আমার প্রয়োজন তুর। জানি অনেকটা অন্যায় হয়ে গিয়েছে, বাট আমি হেল্পলেস। চলবে।